হঠাৎ করেই আবার উত্তপ্ত হতে শুরু করেছে ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ইস্যু। আন্দোলন শেষ হলেও কেন একের পর এক শিক্ষার্থী গ্রেফতার হচ্ছেন? সরকার কি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, নাকি পরিস্থিতির পেছনে আছে অন্য কোনো কারণ? এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন স্বতন্ত্র রাজ্যসভার সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল। সিজেপির দাবি, আন্দোলন প্রত্যাহারের সময় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো দণ্ডমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দিল্লি, বিহার ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। দলটির অভিযোগ, শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনের ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল প্রমাণ নিরাপদে সংরক্ষণের জন্য সাক্ষী নামে একটি ওয়েবসাইট ও অ্যাপ চালু করেছে সিজেপি। ক্রিপ্টোগ্রাফিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে এসব তথ্য পরিবর্তন অযোগ্য প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে। সিজেপি জানিয়েছে, অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি, দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং সরকারের প্রতিশ্রুতির লিখিত বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ না করা হলে তারা আবারও দেশব্যাপী আন্দোলনে নামবে। এদিকে পাটনা পুলিশ জানিয়েছে, ২৫ জুলাইয়ের সহিংসতার ঘটনায় ৮৬ জনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে, আর ৬০ জনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।